এই মুহূর্তে আমি গণভবনের ভিতরে, এটা গণভবনের ভিতরে গাড়িগুলা যেভাবে পোড়ানো হয়েছে আজকে দেখলাম সকাল সকাল। পাবলিক ভাঙছে আর কি, 50 জন একটা করে ঘুষি দেয়, লোহা ভাঙা লাগে। একদম গাড়ির অবস্থা খারাপ। এটা গণভবনের ভেতরের গাড়ি। এই মুহূর্তে গণভবনের ভিতরে ঢুকে গেছে এবং এখানে দেখতেছেন ভিতরে কিন্তু জ্বালাও পোড়া করেছে। গাড়িগুলা দেখছেন যে পুড়িয়ে শেষ করে ফেলছে একদম। এটা কি বুলেট প্রুফ গাড়ি না? না, যাই হোক, এটা আসলে এখানে সব জায়গায় জ্বালাও পোড়াও করেছে। আমি এখন গণভবনের একদম ভেতরে অবস্থান করছি। এখানে একটা গাড়ি, এই মুহূর্তে আমি সকাল সকাল আজকে 8:30টার দিকে 8টার দিকে আমি আসছি এখানে। তো অলরেডি যে গণভবনের দরজাটা সেটা কিন্তু করে দিয়েছে, মেন গেটটা এখন কিন্তু জনসাধারণ ঢুকতে পারছে না। তো আমি ঢুকলাম আর কি। যাই হোক, তো মূল গেট দিয়ে নয়, পাশে একটা গেট খোলা আছে সেই গেট দিয়ে। তো এই অবস্থা, আমি আপনাদের যতটুকু পারছি আমি ভিতরে কিছু নাই। সকালবেলায় অনেক জনগণ জড়ো হয়েছে এখানে। দেখছেন ভাঙচুর, এখানে ভাঙচুর করা হয়েছে। এখানে গ্লাস, অন্ধকার এই জায়গাটা। উপরে যাওয়ার সিঁড়ি, খুব ভিড় এখানে। গণভবনের একটি বিল্ডিংয়ের ছাদে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি। এখানে দেখতে পাচ্ছি সবাই আসছে। একটু পরে হয়তো বন্ধ করে দেওয়া হবে জিনিসটা। আমি আপনাদের যতটুকু পারছি দেখাচ্ছি আর কি। এখানে মানুষ ঝুঁকি নিয়ে কিন্তু উপরে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা হাসিনাগণ, ছাত্রছাত্রী। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করতেছি। এখানে যারা আসছে এই দেওয়ালে আপনারা দেখেন ভিতরে, এখানে এসেই অনেক কিছু লিখে গেছে কালকে, অনেক কিছু লিখে গেছে কালকে এই গণভবনের ভিতরে ঢুকে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। ভাঙচুরগুলো দেখাচ্ছি আমি আপনাকে। গ্লাস ভেঙে গেছে। এখানে সম্ভবত পাওয়ার স্টেশন, মেবি। এটার ভিতরে কিছু আছে দেখি। এটা কি? এটা কি পাওয়ার স্টেশন নাকি? এটা কি? এটা লিফট স্টেশন। ও, লিফট স্টেশন। খুলে নিয়ে গেছে না? এই মোটরটা খুলে নিয়ে গেছে। লিফট এখানে যারা বললো এটা হচ্ছে লিফট স্টেশন নাকি? হ্যাঁ, এটা লিফটের আচ্ছা, মোটর নিয়ে গেছে। আমি এখন বারান্দায়, দোতলার একটি বারান্দায় চলে আসলাম। বঙ্গভবনের দোতলার একটি বারান্দায়। এখানে সকাল সকাল প্রচুর মানুষ আসছে। আমি দোতলা থেকে ভিউ দেখানোর চেষ্টা করছি। দেখি ভাইয়া একটু। এই হচ্ছে গণভবনের দোতলা থেকে সামান্য একটা অংশ।
তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সবগুলো পুঙ্খানুপুঙ্খ। আমি আমার অবস্থা দেখেন, আমি কিন্তু সকালবেলায় নাস্তা করি নাই। জামা কাপড়ের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোষটোস অবস্থায়, কিন্তু আমি জাস্ট মুখটা ধুয়ে আমি কোনো মতে আসছি। আমি পুরা তাড়াহুড়া করে বাসা থেকে 5-7 মিনিটের রাস্তা আমার বাসা থেকে আসছি এখানে, এবং এখানে সমস্ত জনগণ ভিতরে ঢুকছে। গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে না, অনেক কঠিন জায়গা আসলে। আমি নিজেও খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে নামবো। অনেকগুলো ভবন, সিঁড়িটা কোনটা? আচ্ছা আচ্ছা, অনেকগুলো ভবনের মধ্যে একটি ভবনের মধ্যে আমি ঢুকছি। আমি গোলক ধাঁধায় পড়ে গেছি আসলে কোথা থেকে নামবো। সব রকম এই শেষ পর্যন্ত আমি পাইলাম সিঁড়ি। যাই হোক, নিচে নামতেছি আমি, কিন্তু বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে যে কারণে অন্ধকার সব। এখানে ভাঙচুরের যে অবস্থাটা একটু দেখাই আপনাদের। আসলে এরকম অনেক ভবন রয়েছে, কিন্তু সবগুলো তো দেখানো সম্ভব না। বন্ধ করে দিবে না ভাই? যাক, ভালো হয়েছে, যে অবস্থা দেশের মানুষ অরাজকতা। আচ্ছা, এখানে ডিক্লেয়ার হচ্ছে চলে যাওয়ার জন্য, আমরা আসলে চলে যাব। বন্ধ করে দিবেন না স্যার? ঠিক আছে, যাক, বন্ধ করে দিবে। জি 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 জি। আচ্ছা, আমি আসলে যতটুকু দেখানো সম্ভব দেখাইলাম। সেনাবাহিনীর হাতে পুরোপুরি এখন নেওয়া হয়ে গেছে গণভবন ভেতরে। তো ওনারা অনুরোধ করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আসছেন, খুব ভালো হয়েছে। কারণ কি, মানে অবস্থা বিশৃঙ্খলা হবে। জি জি, আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল আসলে। এটা সবজি বাগানটা ছিল, এটা সবজি বাগান যেটা ছিল সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে না। পুরা মানে মাঠ করে ফেলছে একদম। এই যে জিনিস সবজি বাগান ছিল পুরা, মানে ক্ষেত খামার যেটা ছিল আর কি। তো ভিউয়ার্স, আমি আসলে বাসার দিকে যাব। এখানে কাউকে এখন থাকতে দিচ্ছে না। আমি সকালে এসেছি, যে কারণে আমি আপনাদের দেখাতে পারলাম। কারণ আমি যখন ঢুকছি তখনই গেটে মানে মানুষ জনসাধারণ প্রবেশ করা বন্ধ করে দিয়েছে। মানে সেনাবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পুরো গণভবনটা। যাই হোক, এখানে বাইরে যাওয়ার রাস্তা। ভাই বাইরে যাবো কোন দিকটা? থ্যাংক ইউ। এখানে প্রচুর মানুষ গেটের বাইরে আছে, তারা কিন্তু ঢোকার অপেক্ষায়। এখানে গাড়িগুলো আমি দেখাচ্ছি এখন। এখানে যে গেটের সামনে, ভিতরে গেটের সামনে যে গাড়িগুলো রাখা ছিল ভিতরে আর কি, সেই গাড়িগুলোর অবস্থা। ভিতরে আমি আগে বলছি, যখন ঢুকলাম তখন কিন্তু গেট ক্লোজ করে দেওয়া হয়েছিল। যাই হোক, কোনো অবস্থায় ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আপনাদের জন্য ভিডিও যতটুকু করার করলাম। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও কিন্তু আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। কতটুকু দেখাতে পারলাম জানি না, কারণ ভিতরে অনেক দেখানোর জায়গা ছিল, কারণ সব ক্লোজ করে ফেলছে। মানে যতটুকু পারছে আমি দেখাইছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। তবে সবাইকে অনুরোধ করবো, দেশের ক্ষতি এভাবে করবেন না। দেশের সম্পত্তি এগুলা যে দলই করুক না কেউ, দেশের সম্পত্তি, দেশের ক্ষতি করবেন না। আগুন এই যে এত টাকার ক্ষতি হলো, এগুলো আবার পূরণ করতে হবে। সুতরাং দেশের সম্পত্তি নষ্ট করবেন না। সবাইকে অনুরোধ। ধন্যবাদ।